হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকাল 4টে। তো মানু আর আমি রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে সোনা একটু বাড়ি গেছিলো। তো তারপরে এই যে অটোয় করে আসছে। তারপরে এই যে আমরা তিনজনে মিলে একসাথে যাচ্ছি একটু বারুইপুরে, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করব আর কি, সেই জন্যই যাচ্ছি। আর সব থেকে বড় কারণ হচ্ছে তিনজনে মিলে একটু সময় কাটাবো। আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু যেহেতু ওদের অসহজ, ওরা বাইরে গিয়ে কিছুই খেতে পারবে না। তো যাই হোক, এই দেখো আমরা অটোতে করেই এখন যাচ্ছি গল্প করতে করতে, আর কথা বলতে বলতে চলেও এসেছি বারুইপুরে। তো অটো থেকে নেমে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরেই দেখলাম অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, কারণ সিগন্যাল পড়েছিল সেই জন্য। তো প্রথমে ভেবেছিলাম একটু সিলেদার্স যাব, কারণ বারুইপুরে নতুন সিলেদার্সে আমাদের কখনোই যাওয়া হয়নি। তারপর ভাবলাম না থাক, একেবারে পুজোর সময় শপিং করতে যাবো। আর এইদিকে চলে এসেছি টেস্ট অ্যান্ড ব্রাইটে, এখান থেকে হচ্ছে কেক নিয়ে নিলাম, কারণ মানু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেই উপলক্ষেও দিদি গিফট করলো। তারপরে চলে এসেছিলাম আমরা ফুচকা খেতে। তো 10 টাকায় আমরা তিনজনেই ফুচকা খেয়েছি, কারণ ফুচকার কোয়ালিটি একদমই ভালো ছিল না, নরম। তো তারপরে আমরা চলে এসেছিলাম এম বাজারে। শুনলাম এখানে খুব ভালো ভালো কালেকশান এসেছে, সেই জন্যই আগে আমি নিজের জন্য কয়েকটা দেখলাম, আর তারপরে চলে আসলাম বেবি কাউন্টারে। এখানে সোনমাম্মার জন্যই অ্যাকচুয়ালি ড্রেস দেখছিলাম, তবে সেরকম কোনো ড্রেসইও নিইনি। কেন নিইনি? কারণ দেখে যাচ্ছিলাম যেটা পছন্দ হচ্ছে সেটা মানে একটু ছোট হচ্ছে, মানে ও সাইজে নেই। তারপরে দু একটা পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে আর নেওয়া হয়নি। তো ওখান থেকে মানু একটা ক্রপ টপ নিয়েছিল, আর হচ্ছে কি যে একটা কুর্তি নিয়েছিলাম। এই দেখো, এই হট প্যান্টটা দেখে যাচ্ছিলাম যে পুজোর সময় নেওয়া হবে, আর এই রেড হট প্যান্টটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, কালেকশানগুলো এসেছে খুব ভালো, আর দামগুলোও মোটামুটি জেনে এসেছি। তো তারপরে ওই মল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আইসক্রিম খেতে। তো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিলাম, আমি নিলাম 2 in 1, আর মানু নিয়েছিল ম্যাঙ্গো। তো যাই হোক, এখন আমরা আইসক্রিমটা খাবো। আর ওই দিক থেকে সোনামাম্মা কিন্তু ফোন করেই যাচ্ছে, কাঁদছে আমার কাছে আসবে বলে। তারপর এই যে রাস্তার ধারে যে ডালের পকোড়াগুলো বিক্রি হয়, সেই ডালের পকোড়া দোকান থেকে কিনে নিলাম। আসলে এই ডালের পকোড়াটা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে চাটনি দিয়ে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই যে এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। তারপরে আমরা যাচ্ছি এখন অটো ধরবো বলে। তারপরে আর ভিডিও কিছুই নেওয়া হয়নি, কারণ তারপরে আমরা মানে অটোতে ভুলেই গেছিলাম গল্প করতে করতে যে ব্লগ চলছে। তারপরে আমরা এই যে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই দেখো একদমই মুখ দেখাবে না। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করলাম, আর মাসিদের বাড়ি থাকিনি, মেশো খুব করে বলছিল, আমরা দিদিদের বাড়ি আবার চলে এসেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও আর কি। আমরা বাড়ি চলে আসবো, সেই জন্য দিদুন গাছ থেকে পেয়ারা পেড়ে দিয়েছে। আর তোমরা তো জানোই বারুইপুর মানেই পেয়ারা। তো আমি ঘুম থেকে উঠে আগে দিদিদের বিছানাটাকে গুছিয়ে দিচ্ছিলাম। তো মামার বাড়িতে গিয়ে না 3-4 দিন না থাকলে ঠিক যেন মনটা মানে ভালো লাগে না। আসলে পড়ানো ছিল, আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল, সেই জন্যই আমরা চলে আসলাম। আর তাছাড়াও বাবা যেহেতু বাড়িতে ছিল, বাবারও খাওয়া দাওয়ার অসুবিধা, সেই জন্য মা বললো যে না, বাড়ি চলে চল। আর মামার বাড়িতে হয়তো থাকতামও। তো আগের ব্লগেই তো তোমাদেরকে বললাম দিদুদের অসৌচ চলছিল, তো আবার অসৌচ হাঁড়ির ভাত খাবো, ফের বাড়িতে এসে নখ ছানতে হবে। তারপরেই তোমাদের দাদাভাই যে সকাল সকাল গিয়ে দিদুদের গাছ থেকে আঁশফল পেড়ে নিয়ে এসেছে, কারণ দিদুদের গাছের আঁশফল সব বাদুড়ে খেয়ে নষ্ট করে দিচ্ছিল। তোমাদের দাদাভাই কিন্তু কোনোদিনও গাছে ওঠেনি, দেখো আঁশফল খেতে ভালোবাসে বলে গাছ থেকে পুরো পেড়ে নিয়ে এসেছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।